তো বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসছি ধোকা কিভাবে বানানো হয়। আজ আমি বাংলাতে বলছি, জানি না ভিডিও কেমন লাগবে, তো ভিডিও দেখতে থাকুন। লঙ্কা, আদা আর হিং আচ্ছা একসঙ্গে দিলাম। আচ্ছা, তারপরে এখানে ডালটা কি আগে থেকে ভিজিয়ে রাখছো নাকি? আগে থেকে ভিজিয়ে 4 ঘন্টা ভিজাতে লাগে। আচ্ছা, এটা হয়ে গেছে। যেমন এটা পুরো পেস্ট যাতে না হয়, হালকা হালকা দানা দানা থাকবে, এটা ভালো করে জমবে। আর এখানে ডাল ভিজিয়ে রাখছে, 4-5 ঘন্টা ডাল লাগে, ভিজাতে লাগে। তারপরে মটর ডাল আর ছোলার ডাল। আচ্ছা আচ্ছা, মটর ডাল ভাবে ধোকা বানাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আর আপনারা বাড়িতেও ট্রাই করতে পারেন, হেভি সুন্দর ধোকা বানায়। আর পেস্ট হয়ে যে দেখতে পাচ্ছেন, এত দানা দানা, যেমন একটুকু হালকা হালকা দানা দানা থাকে। আগে তো আপনাদেরকে দেখালাম কাঁচা লঙ্কা, একটুকু হালকা আদা আর লঙ্কা পেস্ট একসাথে পেস্ট করে নিয়েছে। আর এখান থেকে আপনাদেরকে ভিডিও পুরো দেখতে থাকুন, আপনাদেরকে আমি ফুল ভিডিও দেখাবো ধোকা কিভাবে বানানো হয়। আর আচ্ছা, 1 কিলো ধোকাতে কতজন খাইতে পারবে? 1 কেজি ধোকাতে 50 লোক খেতে পারবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের 2 কেজি হচ্ছে 100 জন খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আপনারা বাড়িতে অল্প করে বানাতেও পারেন কিংবা ট্রাই করতে পারেন, একবার চেষ্টা করতে পারবেন। আপনি যদি আমাদের দেখে দেখে প্রসেসে করেন তাহলে খুব সুন্দর হবে। এখন ধোকার মধ্যে দিচ্ছি হলুদ, হলুদ দিলাম। এরপর দিচ্ছি লবণ। হ্যাঁ, লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এবার দিচ্ছি কালো জিরা। কালো জিরা দিচ্ছি। পরিমাণ মতো একটু দিলাম। তারপর একটু দিলাম চিনি। চিনিটা নিয়ে এবার ঘেটে নিলাম। পাতলা করতে হবে। একটু হালকা করে জল দিয়েতে হবে, হ্যাঁ, তাই তো? এত ঘন যাবে না, পাতলা যত করবে সরান। এই যে দেখুন না, জল দেওয়া হলো, হয়ে গেল। এবার একটু চিনি দিলাম কালারটা আসার জন্য। তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পরে এখন যেটা বানিয়ে রাখছে ধোকাটা, যেটা পেস্ট করে রাখছে, সেটা আবার কড়ার মধ্যে ছাড়তে হবে, ঠিক আছে? তারপরে আপনারা ধোকাটা ছাড়বেন, কেন কি তাহলে কালারটা ভালো হবে এবার। পাতলা 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 পাতলা। টেস্ট করে নেবেন যাতে না হয়ে গেছে কি না, সেটা আপনারা একবার টেস্ট করে নেবেন যাতে আঠা আঠা। এখন আমরা এই যে আগে প্লেটের মধ্যে তেল মাখিয়ে রাখছি, এবার আপনারা এর মধ্যে দিবেন।
এখন না এখন এই যে আমাদের ধোকার যে মশলাটা, এখন প্রথমে একটু চিনিটা দিয়ে দিল, আর চিনি দেওয়ার পরে যে চিনিটা হয়ে আসবে তারপরে বাদ বাকি যে মশলা আছে, তারপর যে এটা হচ্ছে হিং এখন দিলাম। হ্যাঁ, এটা হিংয়ের পরে হিংটা যে হয়ে আসবে তারপরে এরপর লঙ্কা দিলাম। দেখুন কিভাবে করতে, আপনারা যদি বাড়িতে ট্রাই করেন কিংবা বাড়িতে বানান তো আপনারা পেঁয়াজ দিতে পারেন। আমাদের এটা নিরামিষ, তো আমরা পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ রসুন এটা কিছু দেওয়া যায় না। আর ওর পরে এরপরে যে মশলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদা বাটা। হ্যাঁ, আপনারা আপনাদের বাড়ির মতন বানাতে পারবেন। তো আমরা খালি প্রসেসটা কীভাবে হয় আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি। আর যে এটা হয়ে গেলে এরপর বাদ বাকি যে মশলা আছে ওটা দিতে হবে। এখন আপনার এরপরে এটা হচ্ছে জিরা গুঁড়া। হ্যাঁ, পরকে পর যেভাবে আপনারা রান্না করেন ওইভাবে দিতে থাকবেন। লঙ্কা গুঁড়া। হ্যাঁ, এই বাড়ির প্রসেসে আপনারা রান্না করতে পারবেন, একটু আলাদা, যেটা আমাদের এখানে নিরামিষ তো আশ্রমের, তো ওইটা আমরা ওর সঙ্গে তেজপাতা যা হবে তো যেভাবে মানে বাড়িতে আপনারা যেভাবে করেন সেইভাবে আপনারা করবেন। আর তারপরে মশলাটা যে হয়ে আসবে তারপরে যে টমাটোর আমরা এখন দিয়ে দিলাম, লবঙ্গ। মশলাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে হয়। আর ওর পরে মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি পরে এটা হচ্ছে হলুদ গুঁড়ো। আর আপনারা বাড়িতে যে পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন, ঠিক আছে। আর আমাদের বেশি, তাই আমরা বেশি মশলা করছি। আর আপনাদের বাড়ির অল্প পরিমাণের সেটা আপনারা অল্প মশলা সেটা আপনারা দেখে শুনে বানাবেন। তো আমাদের ভিডিও দেখে আপনি যদি বেশি বানিয়ে ফেলেন তো ওটা তো ওইভাবে তো হবে না। আপনাদের কতটুকু ধোকা বানাবেন, কিভাবে বানাবেন, ওটা আপনাদের কাছে ডিপেন্ড করে। আর এখানে এরপরে মশলাটা হয়ে যাচ্ছে। পরে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলুটা আমরা সিদ্ধ করে নিয়েছি, কিংবা আপনারা ভাজা করে নিতে পারেন। আলুটা সিদ্ধ করে নিলে কি ওই ঝোলটা মোটা হয়, খেতেও বেশ টেস্টি লাগে। এটা আলুটা আপনি এবার যদি এখানে ভেঙে দেন তাহলে ঝোলটা যে ওটা খুব মোটা গাঢ় হয় আর খেতেও ভালো লাগে। তো এখন আমরা মিক্সড করে নিয়েছি মশলাটা ভালোভাবে। আমরা আলুটাকে যে ভেঙে নিয়েছি দেখছেন, আর আলুটা ভাঙলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো ফুল ভিডিও দেখাবো। আর ভিডিও দেখতে থাকুন, পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। এরপরে আমরা জলটা এখন দিয়ে দিলাম। তো আমাদের এখন যে তরকারির যে ঝোলটা ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এখানে ঢেলে দিব। আপনার কড়াইতেও ঢালতে পারেন, আমাদের বেশি তো তাই ঢাললে কি হয় না ভেঙে যাবে। তো আমরা এখানে এখন ঢেলে দিব, দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর হয়েছে। আপনারা বুঝতে পারবেন, ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এত সুন্দর হয়েছে। তো আমাদের ধোকার তরকারি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এত সুন্দর, এত সফট হয়েছে আর এত নরম হয়েছে। তো দেখতে পাচ্ছেন তরকারি আমাদের রেডি হয়ে গেছে।